হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 6 লেসন 32 হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত। A1 এ বলা আছে মেক আ লিস্ট অফ দ্য প্লেসেস দ্য ফ্রেন্ডস ওয়ান্টেড টু গো টু। বন্ধুরা যে সব স্থানে যেতে চেয়েছিল তার একটি তালিকা তৈরি করো। হোয়াই ডিড দে ওয়ান্ট টু গো টু দিস প্লেসেস, কেন তারা এসব স্থানে যেতে চেয়েছিল। A1 এর আনসারে বলা আছে আ লিস্ট অফ দ্য প্লেসেস দ্য ফ্রেন্ডস ওয়ান্টেড টু গো টু। বন্ধুরা যেসব স্থানে যেতে চেয়েছিল তার একটি তালিকা। নাম্বার 1 হচ্ছে কুয়াকাটা, নাম্বার 2 হচ্ছে চিম্বুক মাউন্টেন্স, নাম্বার 3 হচ্ছে দ্য সুন্দরবনস। কুয়াকাটা, চিম্বুক পর্বতমালা ও সুন্দরবন। The friends wanted to go to these places because of their personal interest. বন্ধুরা তাদের ব্যক্তিগত পছন্দের কারণে এই সব স্থানে যেতে চেয়েছিল। One of the friends chose Kuakata because he thought that they could enjoy the sea beach and sunrise. বন্ধুদের মধ্যে একজন কুয়াকাটা যেতে চেয়েছিল কারণ সে ভেবেছিল তারা সমুদ্র সৈকত ও সূর্যোদয় উপভোগ করতে পারবে। The second one chose Chimbuk Mountains because he had wanted to climb a mountain. দ্বিতীয় একজন চিম্বুক পর্বতমালায় যেতে চেয়েছিল কারণ সে পর্বতারোহণ করতে চেয়েছিল। The third one chose the Sundarbans because he wanted to see some wild animals and take pictures of the forest and the sea. তৃতীয় একজন সুন্দরবনে যেতে চেয়েছিল কারণ সে কিছু বন্য প্রাণী দেখতে চেয়েছিল এবং বন ও সাগরের ছবি তুলতে চেয়েছিল। এটুতে বলা আছে থিঙ্ক অফ আ প্লেস ইউ উড লাইক টু গো টু। একটি স্থানের কথা চিন্তা করো যেখানে তুমি যেতে চাও। নাও রাইট ডাউন আ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট হোয়ার ইউ ওয়ান্ট টু গো, হোয়াই ইউ ওয়ান্ট টু গো দেয়ার, হু ইউ ওয়ান্ট টু গো উইথ। এখন তুমি যেখানে যেতে চাও, তুমি কেন সেখানে যেতে চাও, তোমার সাথে কে বা কারা যাবে সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। এটুর আনসারে বলা আছে দ্য প্লেস আই উড লাইক টু গো টু, যে স্থানে আমি যেতে চাই। কক্সবাজার ইজ দ্য প্লেস হোয়ার আই উড লাইক টু গো, যেখানে আমি যেতে চাই সে জায়গাটা হচ্ছে কক্সবাজার। আই ওয়ান্ট টু গো দেয়ার বিকজ ইট ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। আমি সেখানে যেতে চাই কারণ এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। আই ওয়ান্ট টু সি দ্য মার্ভেলাস বিউটি অব দ্য ওশান, আমি সমুদ্রের অভূতপূর্ব সৌন্দর্য দেখতে চাই। আই ওয়ান্ট টু এনজয় দ্য সানরাইজ অ্যান্ড সানসেট ফ্রম দেয়ার, আমি সেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে চাই। ইট উড বি অ্যামেজিং টু টাচ দ্য ওয়েভস অব দ্য ওশান, সমুদ্রের ঢেউ স্পর্শ করতে পারা হবে দারুণ ব্যাপার। আই ওয়ান্ট টু গো দেয়ার উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি সেখানে আমার পরিবারের সদস্যদের সাথে যেতে চাই। A3 বলা আছে রাইট শর্ট ডায়ালগস ফর দ্য ফলোয়িং সিচুয়েশনস, নিম্নলিখিত পরিস্থিতিগুলোর জন্য সংক্ষিপ্ত সংলাপ লেখো। ইউজ দ্য এক্সপ্রেশনস ইন দ্য ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা আলোকপাতে বর্ণিত অভিব্যক্তিগুলো ব্যবহার করো। এতে বলা আছে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু ডু আ ক্লাস প্রজেক্ট, তুমি এবং তোমার বন্ধুরা একটি শ্রেণী প্রকল্প করতে চাও। ডিসকাস অ্যান্ড ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, আলোচনা করো এবং কি করতে চাও সিদ্ধান্ত নাও। A3 আনসারে বলা আছে পোস্টার ড্রয়িং, পোস্টার আঁকা। ওয়াল ম্যাগাজিন দেয়াল পত্রিকা, ড্রামা নাটক। মামুন তানভীর, সবুজ অ্যান্ড তালহা আর মাই ক্লাসমেটস, মামুন তানভীর সবুজ এবং তালহা আমার সহপাঠী। উই আর প্ল্যানিং টু ডু আ ক্লাস প্রজেক্ট, আমরা একটি শ্রেণী প্রকল্প করার পরিকল্পনা করছি। মাইসেলফ টুমোরো ইজ ফ্রাইডে আওয়ার উইকলি হলিডে, আমি আগামীকাল শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি। হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত। মামুন লেটস ডু সামথিং গ্রেট, মামুন বলল চলো দারুণ কিছু করি। সবুজ ইউ আর রাইট, সবুজ বলল তুমি ঠিক বলেছ। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, এই ব্যাপারে তোমার কি কোনো পরিকল্পনা আছে।
মামুন, আই হ্যাভ ওয়ান। মামুন বলল, আমার একটি পরিকল্পনা আছে। লেটস ড্র পোস্টার্স। চল আমরা পোস্টার আঁকি। ইট ক্যান বি এগেনস্ট স্মোকিং অর অন এনিথিং। এটি ধূমপানের বিরুদ্ধে বা যে কোনো কিছু নিয়ে হতে পারে। তানভীর, গ্রেট আইডিয়া, বাট আই ওয়াজ থিঙ্কিং অফ পাবলিশিং আ ওয়াল ম্যাগাজিন। তানভীর বলল, চমৎকার পরিকল্পনা, কিন্তু আমি একটি দেয়াল পত্রিকা প্রকাশের কথা ভাবছিলাম। ইট উইল বি মোর ক্রিয়েটিভ। এটি আরও সৃজনশীল হবে। তালহা, হোয়াট অ্যাবাউট স্ট্যাগিং আ ড্রামা। তালহা বলল, একটি নাটক মঞ্চস্থ করলে কেমন হয়? ইট ইজ মোর ইন্টারেস্টিং। এটি আরও মজার হবে। তানভীর, ড্রামা? তানভীর বলল, ও নাটক, উইদিন আ সিঙ্গেল ডে, মাত্র একদিনে? ইট ইজ ইম্পসিবল। এটি অসম্ভব। সবুজ, ইউ আর রাইট। সবুজ বলল, তুমি ঠিক বলেছ। ইট উইল অলসো বি ডিফিকাল্ট টু পাবলিশ আ ওয়াল ম্যাগাজিন ইন ওয়ান ডে। একদিনে একটি দেয়াল পত্রিকা প্রকাশ করাও কঠিন হবে। মাইসেলফ, লেটস ড্র সাম পোস্টার্স অন ভ্যারিয়াস টপিক্স। চল আমরা বিভিন্ন বিষয়ের উপর কিছু পোস্টার আঁকি। উই ক্যান রাইজ অ্যাওয়ারনেস থ্রু দেম। তাদের মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারবো। এভরিবডি, গ্রেট। প্রত্যেকেই বলল, দারুণ। বিতে বলা আছে, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু বাই আ গিফট ফর ইউর টিচার অন হিজ অর হার বার্থডে। তুমি ও তোমার বন্ধুরা তোমার শিক্ষকের জন্যে তার জন্মদিন উপলক্ষে একটি উপহার কিনতে চাও। বির অ্যান্সারে বলা আছে, পোস্টার, প্রচারপত্র, উইকলি, সাপ্তাহিক, সোশ্যাল, সামাজিক, ওয়েলফেয়ার, মঙ্গল, ডিজাইন, নকশা করা, এগেইনস্ট, বিরুদ্ধে। আলী, আবির, নির্ঝর অ্যান্ড তালহা আর মাই ফ্রেন্ডস। আলী, আবির, নির্ঝর এবং তালহা আমার বন্ধু। উই ওয়ান্ট টু বাই আ গিফট ফর আওয়ার টিচার অন হিজ বার্থডে। আমরা আমাদের শিক্ষকের জন্মদিনে তাকে একটি উপহার দিতে চাই। মাইসেলফ, দ্য কামিং সানডে ইজ দ্য বার্থডে অফ আওয়ার টিচার মিস্টার আলম। আমি বললাম, আগামী রবিবার আমাদের শিক্ষক আলম সাহেবের জন্মদিন। হি ইজ আ ভেরি কাইন্ড টিচার। তিনি খুব দয়ালু শিক্ষক। হি লাভস আস ভেরি মাচ। তিনি আমাদেরকে খুব ভালোবাসেন। হোয়াট শুড উই ডু? আমাদের কি করা উচিত? তালহা, লেটস বাই আ গিফট ফর হিম অন হিজ বার্থডে। তালহা বলল, চল তার জন্মদিনে তার জন্যে একটি উপহার কিনি। আলী, গ্রেট আইডিয়া। আলী বলল, দারুণ পরিকল্পনা। বাট হোয়াট শুড উই বাই ফর হিম? কিন্তু তার জন্যে আমাদের কি কেনা উচিত? তালহা, আই থিঙ্ক উই শুড বাই আ বুক ফর হিম। তালহা বলল, আমার মনে হয় তার জন্যে আমাদের একটি বই কেনা উচিত। নির্ঝর, হুইচ বুক? কোন বই? আবির, সাপোজ গীতাঞ্জলি। আবির বলল, ধরো গীতাঞ্জলি হতে পারে। আলী, বাইং আ বুক ফর হিম ইজ নট আ গুড আইডিয়া। আলী বলল, তার জন্যে বই কেনা ভালো পরিকল্পনা নয়। মাইসেলফ, আই অলসো থিঙ্ক সো। আমি বললাম, আমিও তাই মনে করি। তালহা, হ্যাভ ইউ এনি নিউ আইডিয়া? তালহা বলল, তোমার কোনো নতুন পরিকল্পনা আছে? আলী, ইয়েস আই হ্যাভ। হ্যাঁ, আমার আছে। হোয়াই ডোন্ট উই বাই আ বাঞ্চ অফ ফ্রেশ ফ্লাওয়ার্স ফর হিম? আমরা তার জন্যে একতরা তাজা ফুল কিনছি না কেন? এভরিবডি, ইউ আর রাইট। প্রত্যেকে বলল, তুমি ঠিক বলেছ। উই ক্যান বাই ফ্লাওয়ার্স ফর হিম। আমরা তার জন্যে ফুল কিনতে পারি। ফ্লাওয়ার্স ইজ দ্য বেস্ট গিফট। ফুল হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপহার। মাইসেলফ, থ্যাঙ্কস এভরিবডি। সবাইকে ধন্যবাদ। লেটস বাই ফ্লাওয়ার্স ফর হিম। চলো তার জন্য আমরা ফুল কিনি। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।